নমস্কার ইউটিউব ফ্যামিলি, মাই ফেসবুক ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি শীতের স্পেশাল পুঁই মেজরির সবজি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে আমি একদম গাছ থেকে তুলে এনে টাটকা তাজা পুঁই মেজরি নিয়ে নিয়েছি। পুঁই মেজরিগুলো থোবা থোবা আছে, একটা একটা ছাড়িয়ে আমি ঠেকার মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, এই পুঁই মেজরি একমাত্র শীতকালেই পাওয়া যায়, সেটা যদি বাড়ির গাছের হয় তাহলে তো আর কোনো কোথায় নেই। এই দেখুন বন্ধুরা, থোপা থেকে আমি এই সাইজে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি আলু, বেগুন, শিম, মূলো নিয়ে নিয়েছি। আর এদিকে শিলবাটাতে সর্ষে জিরেটা পিষে নিলাম। কড়াই তেল দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজির ওপর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি সবজিগুলো একদম হালকা আছে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে এই শীতে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। এখানে আমি ভেজে রাখা সবজিগুলোর ওপর আগে থেকে ধুয়ে রাখা পুঁই মেজরিটা দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। চাপাটা কিছুক্ষণ পর খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি আবারও উনানের আঁচটা একদম কমিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। ভেজে রাখা সবজির সাথে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। এখানে আমি ঝালের পরিমাণটা একদম কম দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এখানে সবজিগুলোর সাথে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এরপর ঝোলটা একটু ফুটতে লাগলে উপর দিয়ে আমি চাপা দিয়ে দেব। এখানে কিছুক্ষণ চাপা রেখে চাপাটা আমি খুলে দিলাম। আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম। সত্যি বন্ধুরা, পুঁই মেজরির সবজিতে মূলো দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও এইভাবে পুঁই মেজরির সবজি বানালে অবশ্যই মূলোটা দেওয়ার চেষ্টা করবেন। মূলোটা দেওয়ার পর কিছুক্ষণ একটু চাপা দিয়ে ফুটিয়ে নেড়ে চেড়ে আমি সবজিটা এবার নামিয়ে নেব। সবজিটা নামিয়ে কড়াটা পরিষ্কার করে উনুনে কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে রাখা পেঁয়াজের ওপরে সবজিটা দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আলু নাড়তে সময় আমি একটু লবণের পরিমাণটা বেশি দিয়েছিলাম, সেজন্য তারপর আর লবণ দেইনি। এখানে আমার সবজির পরিমাণটা দেখে মনে হয়েছে একটু লবণ কম হবে, সেজন্য আমি আবারও একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে সবজি থেকে জল শুকিয়ে গেলে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সবজিটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে খেয়ে জানাবো কীরকম হয়েছে। আর আমি এখানে সবজির সাথে নিয়ে নিলাম দুটো চিংড়ি মাছ। এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লেগেছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। সত্যি বন্ধুরা, পুঁই মেজরির সবজিটা খেতে অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে বানান এবং আমাকে কমেন্ট করে জানান।